হবে, আর কিছুক্ষণ পরে শুরু হবে ওপেন ডাবলস ক্যারাম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে পুরাতন বাজার ইউথ ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর কিছুক্ষণ পরে শুরু হবে ওপেন ডাবলস ক্যারাম টুর্নামেন্ট। অল বেঙ্গল ওপেন ডাবলস ক্যারাম টুর্নামেন্ট আর কিছুক্ষণ পরেই শুরু হবে। পুরাতন বাজার ইউথ ক্লাবের আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হচ্ছে। তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি এবং ওনারা যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক। পুরাতন বাজার ইউথ ক্লাব ডায়মন্ড হারবারের এক ঐতিহ্যময় ক্লাব। আমরা বিভিন্ন সময় ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সারা বছর জড়িত থাকি। এবছর আমাদের 60 বছরের পদার্পণ করেছে। এই হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা সারা বাংলা নকআউট ক্যারাম প্রতিযোগিতা আজকে শুরু করছি দুদিন ব্যাপী। আজকে তার শুভ উদ্বোধন। এই উদ্বোধনে যেসব প্রতিযোগী অংশগ্রহণ করছে তাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তাদের প্রত্যেকের সহযোগিতা ও উদ্যোগে আমরা এই টুর্নামেন্টটা সম্পূর্ণভাবে সম্পন্ন করব। প্রত্যেকে নমস্কার, ধন্যবাদ। 60তম বর্ষে বা গৌরবময় 60তম বর্ষ উদযাপন হীরক বন্দরে হীরক জয়ন্তী বর্ষ আমরা উদযাপন করতে চলেছি। আপনারা জানেন যে পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব এবং ডায়মন্ড হারবার পুরাতন বাজার ইউথ ক্লাব একে অন্যের পরিপূরক। 60 বছর আমরা ইতিমধ্যেই উদযাপন করেছি পুজোতে। এখন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ আমরা উদযাপন করতে চলেছি। সারা বছরই আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রিয়া কর্মকাণ্ড চলতেই থাকে। আর এবছর যেহেতু আমরা হীরক জয়ন্তী বর্ষ বা গৌরবময় 60তম বর্ষ, যার জন্য আমরা সামাজিক বিভিন্ন কার্যকলাপের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তারই অন্যতম প্রয়াস অল বেঙ্গল ডাবলস নকআউট ক্যারাম টুর্নামেন্ট। এখানে যে সমস্ত যাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান করতে চলেছি সেই সমস্ত পরিবার বর্গের যারা উপস্থিত আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তার মধ্যে অন্যতম আমাদের ক্লাবের নিতাই চরণ বেরা, প্রভাসচন্দ্র ভান্ডারী, স্বর্গীয় প্রভাসচন্দ্র ভান্ডারী, শৈলেন্দ্রনাথ সাপুই, দীপালি সাপুই আর স্বর্গীয়া রাধা দাস। এছাড়াও আছে আমাদের শিক্ষক অসিত মণ্ডল, যিনি আমাদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, এবং যোগেশচন্দ্র দাস। এনাদের প্রতি আমাদের পরিবারবর্গের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমরা আন্তরিকভাবে তাদের সহযোগিতায় যে টুর্নামেন্টটা করতে চলেছি, যার জন্য তাদের পরিবারবর্গকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা আজকে এখানে যে সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করছেন তাদেরকে ক্লাবের পক্ষ থেকে শুভ কামনা জানাই। তারা ভালো একটা খেলা উপহার দেবেন এই আশা রাখছি। এবং আপনারা জানেন যে ইনডোর গেমসে আপনাদের সবাইই জানা যে ইনডোর গেমসে একটা অত্যন্ত জনপ্রিয় খেলা এই ক্যারাম। শুধু বাংলা নয়, বাংলার পরিধি ছাড়িয়ে আজকের ভারত তথা উপমহাদেশের একটা এবং বিশ্বের দরবারেও একটা জায়গা করে নিয়েছে। এবং এখানে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার প্লেয়াররা এখন খুব ভালো পজিশনে আছেন এবং তারা খুব ভালো পজিশনে বিশ্বের দরবারে নাম পৌঁছে দিয়েছে। তো আরও একবার সমস্ত যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
জানাই। আমি আমার চাকরি জীবনের শেষ ধাপটা, লাস্ট ল্যাবটা বলতে গেলে ডায়মন্ড হারবারে কাটালাম। তো এখানে আসার পর থেকেই এই ক্লাবের সঙ্গে, যেহেতু আমার স্কুলের অ্যাডজাস্টমেন্ট, তো ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ কিন্তু দিনে দিনে নিবিড় থেকে নিবিড়তর হয়েছে এবং ক্লাবের কর্মকাণ্ড কিন্তু যথেষ্ট ব্যাপক। আমি দেখি সেটা ক্রীড়া অনুষ্ঠান হোক, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক হোক, বা দুর্গা পুজো হোক, বা অন্য যে কোনো অনুষ্ঠান হোক, প্রত্যেকটাতেই ক্লাব আন্তরিকভাবে চায়, বিশেষ করে অনুষ্ঠিত আছে এবং বাকিরা আমার কাছে যান এবং বলেন মাসে মাসে একটু সময় করে একবার হলেও আসতে হবে। তো আমি চেষ্টা করি তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তারা যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যে সমস্ত ক্রীড়াবিদ এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে বলবো, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আজকের অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হয় সেই কামনা করি। আর বক্তৃতা দীর্ঘায়িত। আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবলস ক্যারাম কম্পিটিশন টুর্নামেন্ট। এই ইনডোর গেম অনেক জায়গায় উঠে গেছে, আপনারা দেখবেন না যে এই খেলা চলছে। ম্যাক্সিমাম খেলা এখন ক্রিকেট, ফুটবল এবং ভলিতে আসে, তাও ভলি খেলা উঠে গেছে। আমাদের ক্লাব 1966 সালে যখন আমরা তৈরি করেছিলাম, তার মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল আমার সঙ্গে যারা ছিলেন সিনিয়র দাদা এবং ভাইয়েরা, তার মধ্যে অনেকে আজ চলে গেছেন এবং যারা যাননি তারাও আসছেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, এই ক্লাবেও আসেন, কিন্তু কোনো না কোনো কারণে তারা আজকে আসতে পারেননি, পরে নিশ্চয়ই আসবেন। তবে আমাদের ক্লাব শুধুমাত্র এই খেলাধুলা বা ক্যারাম নিয়েই পড়ে থাকে না, এরা আমরা এবং অনেক জায়গায় অনেক রকম সাহায্য করি। অনেক দূর দূর দেশে, দূর দূর জায়গায় আমরা আমাদের ক্লাবের তরফ থেকে ত্রাণ সামগ্রীও পাঠিয়ে দিই। আমরা চেষ্টা করি সকলের সঙ্গে এবং আমাদের এখানে যখন প্রশাসন সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত কাজকর্ম করা। যাই হোক, ক্লাব চালাতে গেলে শুধুমাত্র ক্লাব হলেই হবে না এবং সার্বিকভাবে উন্নতির জন্য সব জায়গায় যোগাযোগ করতে হবে। এর মাধ্যম আমাদের পুজো, এই দুর্গা পুজোতেও আমরা কিন্তু সবাইকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। এর মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য তরুণ পাল এসে গেছেন, আমার সে সিনিয়র, উনিও এসে গেছেন। আপনারা দেখলেন ওনাকে যথাযথভাবে সম্মান দিয়ে বসিয়ে দেওয়া হলো এবং যথাযথ সম্মান দিয়ে ওনাকে এখানে অভ্যর্থনা জানানো হবে। যাই হোক, এখন আমাদের বললো যে এই ক্লাবে একটা অল বেঙ্গল টুর্নামেন্ট করতে হবে, তো তুমি নিশার একটু দায়িত্ব নিয়ে পড়ো। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, আমি বর্তমান ম্যাচ সেক্রেটারি। তা আমি বললাম ঠিক আছে দাদা, আমি করবো, চেষ্টা করবো যত রকম ভালো প্লেয়ার দিয়ে যেখানেই থাকুক না কেন আমি প্রত্যেককে নিয়ে এই টুর্নামেন্টটা করবো। আশা করি সবাই এসছে, আমাদের যত ভালো প্লেয়ার আছে ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের সবাই এসছে। এই টুর্নামেন্টটা আমরা 48 টিমে করছি। আশা করি আমরা এই টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে আগামীকাল ফাইনাল সন্ধ্যে 6টার মধ্যে করার ইচ্ছা আছে। ফাইনালটা সম্পূর্ণ হলে আমরা এখান থেকে সবাই যে যার দূরের বাড়ি আমরা চাইবো সেটা শেষ করে সবাই বাড়ি চলে যাক, এইটুকু বলে আমার কথা। সাংবাদিক হিসেবে বাংলেন তপন কুমার দাস। এবারে কি করলেন আমাদের খেলোয়াড় নিঃস্বার্থা এবং এখন মাপছেন মাননীয় হেডমাস্টার মশাই, এবারে শিক্ষক মহাশয়। এবার পাচ্ছেন আমাদের অসংখ্য ভক্তের। এবার অনুষ্ঠান আছে আমাদের ফ্লাগোষ্ঠী। আমি ক্লাব সম্পাদককে এবং ইউথ ক্লাব কি বলুন, আমি অনুরোধ করছি পতাকা তুলে দিন আপনারা। এবার আমাদের ক্লাবের সভাপতিকে অনুরোধ করবো 2-4 কথা বলে
আমাদের এই উদ্বোধন পর্যায়ের অনুষ্ঠান শেষ হবে। ক্লাব সভাপতি স্বরূপানন্দ পুরকাইতকে অনুরোধ করছি আপনি দু চার কথা বলেই আমাদের বিপদে যদি না থাকি তাহলে কিসের ক্লাব? নিজে বাঁচলাম আমি আর আমার সংসার, এই মোর পৃথিবী, ইতে আমরা বিশ্বাস করি না। আমরা ক্লাবে বিশ্বাস করি। গোটা পাড়া আমার বাড়ি, গোটা পাড়ার অধিবাসী আমার বাড়ির লোকজন, এইটা ভাবি, চিন্তা করি এবং সেইভাবেই চলার চেষ্টা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকে। দেখুন, আমাদের প্রথমে ডায়মন্ড হারবার পুরাতন বাজার ইউথ ক্লাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক যারা দাদারা এসছেন আমাদের আমন্ত্রণে আপনারা যে সাড়া দিয়েছেন, এই জন্য প্রথমেই পুরাতন বাজার ইউথ ক্লাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আর আপনারা জানেন যে 1966-তে আমাদের পথ চলা শুরু হয়েছিল, আর এবছর 2026-এ আমাদের হীরক জয়ন্তী বর্ষ আমরা বা গৌরবময় 60তম বর্ষ উদযাপন করছি। সারা বছরই আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, যেমন আমাদের বিভিন্ন যে সামাজিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক অনুষ্ঠানও আমরা, সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করে থাকি। আর এবছর যেহেতু আমাদের প্রাণের শহর হীরক বন্দরে হীরক জয়ন্তী বর্ষ আমাদের ক্লাব উদযাপন করছে, যার জন্য এবছর আমরা আরও সুন্দরভাবে এগুলোকে সাজানোর চেষ্টা করেছি। তার অন্যতম প্রয়াস হিসাবে অল বেঙ্গল ওপেন ডাবল ক্যারাম টুর্নামেন্টের আমরা আয়োজন করেছি। তো আমাদের এটাকে কন্টিনিউ হতো, আগে আমাদের এটা বেশ কয়েক বছর ধরে আমরা ক্যারাম টুর্নামেন্ট চালিয়েছিলাম, কিন্তু কোভিড-19 এই পরিস্থিতিতে আমাদের কয়েক বছর ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো এবছর থেকে হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখেই আমরা আবার এটাকে শুরু করলাম এবং আশা করছি আপনাদের সহযোগিতা পেলে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো এবং আরও একটা ভালো জায়গায় এই টুর্নামেন্টটাকে নিয়ে যেতে পারবো। আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছেন এই 48 টিমের মধ্যে বেশিরভাগ টিমই যারা বেঙ্গল র্যাঙ্কিংয়ে আছেন, তার মধ্যে অন্যতম আছেন যে শামীম মণ্ডল, তিনি এই মুহূর্তে বেঙ্গল নাম্বার 1 আছেন, র্যাঙ্কিং নাম্বার 1 আছেন। এছাড়াও যারা এসছেন, এবং এটা না বললেই নয় যে আমাদের যে নিশার হোসেন এসছেন আমাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন, তিনি অ্যাট প্রেজেন্ট বেঙ্গল ডব্লিউবিসিএর উনি এই মুহূর্তে গেম সেক্রেটারি হিসেবে আছেন এবং উনিও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য ক্লাবের পক্ষ থেকে ডব্লিউবিসিএর ক্রীড়া সম্পাদক নিশার ভাইকে আমরা অভিনন্দন জানাই। ইউথ ক্লাবে কী কী অনুষ্ঠানে আয়োজন করা হয়? আমাদের সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান থাকে, তার মধ্যে দেখুন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ক্যারাম টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়। তো এবছর আরও আমরা ব্যাপকভাবে সাজানোর চেষ্টা করছি গৌরবময় 60 বছরকে মাথায় রেখে। এছাড়া আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করে থাকি, তার মধ্যে অন্যতম হলো যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন এবং 22শে শ্রাবণ। এর পাশাপাশি আমাদের সামাজিক কর্মসূচিতে থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে, হেলথ চেক আপ ক্যাম্প থাকে, আই ক্যাম্প থাকে। এছাড়া আমাদের বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ থাকে। তাছাড়া আমরা দরিদ্র মানুষদের, যারা এলাকায় দুস্থ বা মানুষ আছেন, তাদেরও আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার সারা বছর চেষ্টা করি। এই ক্যারাম প্রতিযোগিতা কেন আয়োজন করলেন? দেখুন, ইনডোর গেমস তো আপনারা জানেন যে বেশ কিছু আছে, তার মধ্যে অন্যতম হলো এই ক্যারাম। ইনডোর গেমসের অন্যতম হলো আমাদের এই ক্যারাম। তো ক্যারাম টুর্নামেন্টটাকে আমরা গুরুত্ব দিতে এবং প্রাধান্য দিতে, যেটা ধরুন এটার জন্য একটা বিশাল যে এলাকার দরকার হয় না, যেটা আউটডোর গেমসে যে ধরুন একটা মাঠের প্রয়োজন হয়, আর এখন আপনারা জানেন সেই মাঠের অত্যন্ত অভাব দেখা দিয়েছে। কিন্তু ইয়ং জেনারেশান যাতে একটা ক্রীড়ার মধ্যে ডুবে থাকে এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমরা ধরুন চেস বা ক্যারাম এগুলোকে আমরা প্রাধান্য দিই। এবং এই যে ক্যারাম টুর্নামেন্ট, এটা শুধু বেঙ্গল নয়, বেঙ্গলের বাইরেও কিন্তু আমাদের ভারত বলুন এবং আমাদের বিশ্বের দরবারেও কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় খেলা হিসাবে ইনডোর গেমসের একটা ক্যারাম একটা ভালো একটা জায়গায় জায়গা করে নিয়েছে, যার জন্য সেই ক্যারামকে প্রাধান্য দিতেই আমরা এই ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করেছি। আমার নাম ও পরিচয়? আমার নাম সুখেন্দু মণ্ডল, পুরাতন বাজার ইউথ ক্লাবের সম্পাদকদ্বয়ের একজন সম্পাদক।
কাছে দেখুন, পুরাতন বাজার সারা বছরই বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকে, সেটা সামাজিক কাজকর্ম হোক, খেলাধুলা হোক। কারণ একটা ক্লাবের শুধুমাত্র সামাজিক কাজকর্মই তার অঙ্গ নয়, বিভিন্ন ধরনের এই স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন বিষয় তার অঙ্গ। এবং সেই মতনই এবছর আমাদের 60তম বর্ষ উদযাপন হচ্ছে এবং যেখানটায় অল বেঙ্গল ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধু একটুখানি বলবো যে অন্যান্য বিভিন্ন ক্লাবে আপনি দেখতে পাবেন ক্রিকেট হয় বা ফুটবল হয়, কিন্তু আস্তে আস্তে এই ক্যারাম, হাডুডু, ভলিবল এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলো বাংলার খেলা। তাই আমার ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে, সেখানটায় আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত কারণ এই ধরনের যে সমস্ত ইনডোর গেম, এই ধরনের খেলার মাধ্যমে কিন্তু বাংলার অনেক প্রতিভাবান খেলোয়াড় তারা উঠে আসে। তাই এই ইনডোর গেমগুলোকেও গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র আউটডোর গেম, ক্রিকেট, ভলিবল কাউকে আমি ছোটো করছি না, সেইগুলোও যেরকম দরকার, পাশাপাশি কিন্তু এই ধরনের ইনডোর গেম অর্থাৎ ক্যারাম হোক, হাডুডু হোক, ভলিবল হোক, যে সমস্ত গেমগুলো রয়েছে যেগুলো হারিয়ে যাচ্ছে, খোখো হোক, এগুলো আমাদের বাংলার খেলা। তো তাই অন্যান্য ক্লাব, অন্যান্য সংগঠনদেরও আবেদন জানাবো যে তারাও এগিয়ে আসুক, তারাও এই ধরনের খেলা করুক। আজকে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন? আজকের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসাবে আমাদের ক্লাবের যারা দীর্ঘদিনের সদস্য তারা উপস্থিত ছিলেন, ক্লাবের সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিলেন, গেম সেক্রেটারি ছিলেন এবং যিনি এই খেলা পরিচালনা করছেন অল বেঙ্গল যিনি দায়িত্বে রয়েছেন নিসার, তিনি উপস্থিত ছিলেন। অর্থাৎ সবার উপস্থিতিতেই খেলা হচ্ছে আজকে। গেম ফি কত নেওয়া হচ্ছে, এন্ট্রি ফি? আমাদের এন্ট্রি ফি রয়েছে 800 টাকা করে এবং আজকের এবং কালকের খেলা চলবে। কত দলে? 34 দল বা 45 দল হবে, ওটা শিওর নয় আমি, যাই হোক। তবে কালকের চূড়ান্ত পর্বের খেলা রয়েছে এবং বাংলার ভালো ভালো খেলোয়াড়েরা এসেছেন এবং তারা খেলা দেখাবেন বা প্রতিভা দেখাবেন এবং এর মাধ্যমে হয়তো আমি আগামী দিনে হয়তো এখান থেকে হয়তো কোনো বড় প্লেয়ার উঠে আসবে, এটাই চাই। আমার নাম ও পরিচয়? অরিজিৎ মণ্ডল, গেম সেক্রেটারি, পুরাতন বাজার ইউথ ক্লাব।